যারা কেক খেতে পছন্দ করেন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ভীষণ হেলদি একটা কেক, আর ঘরেই তৈরি করে দিবেন তাহলে খুবই হেলদি, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর আমি কিন্তু প্রফেশনাল কোনো কেক বেকার না। 2টা ডিম, চিনি হাফ কাপ, এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপ, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দুধ 1/4 কাপ, এরপরে দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপ। এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এই পর্যায়ে একটু লবণ দিতে পারেন হালকা। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা 2.5 কাপ, আর এই ময়দা দিয়ে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইরের খাবারের যে অবস্থা আজকাল, বাচ্চাদেরকে বাইরের খাবারের উপর ভরসা করে টিফিনও দেয়া যায় না, বা বাচ্চাদের কোনো খাবারও দেয়া যায় না। এই জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন। আমিও তেমন একটা কেক সম্পর্কে জানি না, তারপরও যেটা তৈরি করেছি এটা ভীষণ মজা হয়েছে, তাই আপনাদের রেসিপি শেয়ার করলাম। বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা হাফ চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো। এখন খুব ভালো করে আবার মিক্স করে নিয়েছি। এরপরে আমি এইরকম একটা মোল্ড নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে তারপরে উপরে ডাস্ট করে দিয়েছি ময়দা। এখন একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি ব্যাটার। এখন এটা দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আমি আজকে এই কেকটা চুলায় বেক করব, আর এরপরে আমি একটা সিলভারের হাঁড়ি নিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে তারপরে আমি এই কেকের মোলটা দিয়ে উপর থেকে আবারও একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এতেই কিন্তু সুন্দরভাবে কালার আসবে। তারপরে কেকটা হয়ে গেছে কিনা আমি একটু চেক করে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো আমি চুলায় রেখেছিলাম কেকটা বেক করার জন্য। এরপরে কেকটা হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে বের করে নিচ্ছি। ভীষণ মজা হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এরকম সিম্পল রেসিপি যারা আমার সবসময় দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই এই কেকটাও ট্রাই করে দেখবেন, 4-5 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, আর ফ্রিজেও রাখতে হবে না। বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে, আর ঘরেই সবসময় বাচ্চাদেরকে হেলদি খাবার দেওয়ার চেষ্টা করবেন সবাই। তবে এই কেকটা যখন তৈরি করবেন তখন কিন্তু আগে থেকেই ডিম ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন, কারণ ঠান্ডা ডিমে আবার যদি কেক তৈরি করেন তাহলে কেক চুপসে যাবে, আর কেকটা এরকম সুন্দর ফ্লাফি হবে না। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজার হয়েছে। আমি সচরাচর কেক তৈরি করি না, আমার ছেলের জন্যই শুধু তৈরি করি, ওকে টিফিনে দেই বা আমি নিজেও একটু পছন্দ করি এই। এছাড়া আমি অনেক বেশি কেক আসলে বানাই না, তাই যদি কোথাও কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার এই রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, খুবই মজা হবে খেতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও। আল্লাহ হাফেজ। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন।